আমি কি এনি কোয়েশ্চেন করতে পারবো? এনি কোশ্চেন এখন মানে মনে করেন আপনি যদি আমাকে কোশ্চেন করেন ভাই কাচ্চি বিরিয়ানি কেমনে বানায়, তাহলে তো ভাই আমি তো এই প্রশ্নের উত্তর কেমনে দিব ভাই? কাচ্চি বিরিয়ানি রেসিপি আমার কাছে চাইলে তো লাভ নেই, তাই না? আপনি জি কাচ্চি না ভাই, বিরিয়ানির রেসিপি চাইবেন, এটা না। ফখরুদ্দিন নামক যে বাবুর্চি আছে তার কাছে, তার ঠিকানা থাকলে সে তার কাছে গিয়ে মানে কাচ্চি বিরিয়ানির রেসিপি চাইবেন। তো যে কোনো প্রশ্ন তো আপনি এখানে কোয়েরা করলেই যে আমি উত্তর দিতে পারবো তা তো না ভাই, আমি তো জানি না অনেক কিছু। যে 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 প্রশ্নগুলো কইরা আসলে লাভ নাই, সেগুলো জানার করে তো ভিতরে লাভ ভাই, নেই। মানে ধর্ম যেটা সম্পর্কে। নিয়ে যেগুলো নিয়ে আমরা আলোচনা করি সেগুলোর জি ভিতরে কোনো প্রশ্ন থাকলে আমার জ্ঞানের ভিতরে যতটুকু আছে, আমার সামর্থ্য যতটুকু আছে সেটুকুর ভিতরে থাকলে আমরা চেষ্টা করব, আমি চেষ্টা করব উত্তর দিতে। তারপরে এমন হইতে পারে যে আমার মনে নাই বা অনেক কিছু হয়তো ভালোভাবে আমি পড়ি নাই, তাহলে আমি বলবো যে না ভাই আমি এটার উত্তর দিতে পারতেছি না। এখন তো আপনি এমন প্রশ্ন করেন যেটা আমাদের আলোচনার সাথে প্রাসঙ্গিক হয়। জি ভাই, বুঝছি। আপনারা তো ভাই যুক্তি প্রমাণে বিশ্বাস করেন, বিজ্ঞানের না বিষয়ে না না আপনারা। না না, ভুল কথা বললেন ভাই, ভুল কথা। যুক্তি প্রমাণে কেউ বিশ্বাস করে না, কারণ বিশ্বাস শব্দটার মানে হচ্ছে, বিশ্বাস শব্দটার মানে হচ্ছে যুক্তি প্রমাণ প্রমাণ ছাড়া তো ছাড়া। আপনারা, জি প্রমাণ ছাড়া আপনারা কোনো কিছু বিশ্বাস করেন না। ভাই আবার ভুল কথা বললেন। বিশ্বাস শব্দটার মানে হচ্ছে প্রমাণ ছাড়া কোনো কিছুকে সত্য হিসেবে একসেপ্ট করা বা সত্য হিসেবে গ্রহণ করা। বিশ্বাস মানে জি, হচ্ছে প্রমাণ ছাড়া কোনো কিছুকে সত্য হিসেবে গ্রহণ করা। এসব ঠিক আছে ভাই, বিশ্বাস মানে আমরা হলো আমরা আপনি যদি আমাদেরকে বলেন ভাই যুক্তি প্রমাণ ছাড়া, যুক্তি প্রমাণে বিশ্বাস করেন, কথাটা ভুল হইল, সেন্টেন্সটা ভুল ভাবে আপনি তৈরি করছেন। কারণ বিশ্বাস শব্দটার মানেই যেহেতু প্রমাণ ছাড়া কোনো কিছুকে সত্য হিসেবে গ্রহণ করা, তাহলে নাস্তিকরা আপনারা তো যুক্তি প্রমাণে বিশ্বাস করেন, এই কথাটাই এই জন্য একটা রং সেন্টেন্স, ভুল বাক্য। কারণ এখানে তো আপনি বিশ্বাস শব্দটা ব্যবহার করছেন, আর বিশ্বাস শব্দটা বাই ডেফিনেশন, বাই আচ্ছা, এটা আমার ডেফিনেশন এটা হচ্ছে, কোশ্চেন না ভাই। একটু কথার মাঝখানে কথা বলেন না ভাই। জি আচ্ছা বিশ্বাস ভাই। শব্দটার মানেই হচ্ছে, বাই ডেফিনেশন বিশ্বাস শব্দটার মানেই হচ্ছে প্রমাণ ছাড়া কোনো কিছুকে সত্য হিসেবে গ্রহণ করা। তার মানে আপনি কি আমাদেরকে বোঝাইতে চাচ্ছেন যে নাস্তিকরা যুক্তি প্রমাণ নে প্রমাণ ছাড়া সত্য হিসেবে বিশ্বাস করা, সত্য হিসেবে মনে করে? না ভাই, না না, এটা তো তাহলে জি ভাই। সেন্টেন্সটাই তো রং হইতেছে। সেন্টেন্সটার ভিতরেই তো একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে একটা মেজর প্রবলেম। সঠিক মানে কথাটা এটা হচ্ছে, সঠিক বাক্যটা হচ্ছে আমরা যুক্তি প্রমাণ ছাড়া কোনো কিছুকে সত্য হিসেবে গ্রহণ করি না। যুক্তি জি জি। প্রমাণ থাকলে, যুক্তি প্রমাণ থাকলে আমরা সেটাকে সত্য হিসেবে গ্রহণ করি, একসেপ্ট করি, কারণ এটা সপক্ষে যুক্তি প্রমাণ আছে। আর আপনি যদি মনে করেন যে যুক্তি প্রমাণ ছাড়াই কোনো কিছুকে আপনি সত্য না না হিসেবে গ্রহণ করেন, যদি আপনার স্ট্যান্ড এরকম হয় যে আপনি যুক্তি প্রমাণ ছাড়াই কোনো কিছুকে সত্য হিসেবে গ্রহণ করেন, তাহলে তো এইটাকে বলা হয় অন্ধবিশ্বাস। কারণ জি হচ্ছে জি। যুক্তি প্রমাণ ছাড়া যদি কোনো কিছুকে আপনি সত্য হিসেবে গ্রহণ করেন, সেটা বাই ডেফিনেশন মানে সংজ্ঞা অনুসারে সেটা হচ্ছে অন্ধবিশ্বাস হবে। আমরা সেই অন্ধবিশ্বাস করতে চাই না, অন্ধবিশ্বাস করি না। আমরা যেটা করি, কোনো একটা বক্তব্য সেটার সপক্ষে যুক্তি প্রমাণ আছে নাকি সেটা আমরা যাচাই করে দেখি। যুক্তি প্রমাণ থাকলে আমরা সেটাকে সত্য হিসেবে একসেপ্ট করতে পারি, আর যুক্তি প্রমাণ না থাকলে সত্য হিসেবে আমরা রিজেক্ট করতে পারি, মিথ্যা জি মনে ভাই, করতে পারি। বলেন এবার। মানে আমার কোয়েশ্চন হলো ভাই যে ঈসা আলাইসাল্লামের জন্ম সম্পর্কে আপনাদের মানে এই মতবাদটা কি, মানে আপনারা কি এটা নিয়ে কি ইয়ে করেন, ওই কিভাবে যে এটা দেখেন? মরিয়ম কারোর সাথে লাগালাগি করে আসছিল, লাগালাগি করে এসে এখন মানে আল্লাহর নাম দিছে। এরকম ভাই আমাদের গ্রাম দেশে অনেক মহিলা পাওয়া যায়, তাদের স্বামীরা মানে থাকে সৌদি, 5 বছর আগে সৌদি গেছে, এখন মহিলার পেটে বাচ্চা এসে পড়ছে, 5 বছরের মধ্যে বাচ্চা হয়ে গেছে। এখন বাচ্চা এসে এখন তো জামাই তো সৌদি থেকে এসে তো লাত্তি মারা শুরু করছে, হালার পর হালি, তুই কি করছস? আমি তো 5 বছর পরে সৌদি থেকে আইলাম, তুই দেশে থেকে কি করছস? তখন মহিলা বলে আমার তো জিনে এসে কইরা গেছে, আমি তো জানতাম না, আমি তো ঘুমাইছিলাম, ঘুমের ভিতরে কি কি হয়ে গেল দেখলাম, একদিন জিনাইছে, জিনাইসে আমার কাপড় খুললো, কাপড় খুলে তো এটা তো জিনের পোলা। ভাই জিনের পোলা নাকি পাশের বাসার কলিমুদ্দিনের পোলা, এটা তো ভাই আমরা সবাই বুঝি, তাই না? পাশের বাসার যে আক্কাস আছে, আক্কাসে যে রাতের বেলা কাম সেরে গেছে, এটা তো ভাই সবাই বুঝে, তাই না? এই বেড়ি মহিলা যদি এখন বলে, এইখানে তো মহিলারও আমরা দোষ দিই না, মহিলারও তো মানে শারীরিক চাহিদা নিশ্চয়ই আছে। মহিলা তো মনে করেন স্বামী 5 বছর ধরে বিদেশ থাকে, এখন
মহিলারও তো একটা শরীরের চাহিদা তো থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, প্রত্যেক মানুষেরই থাকে। তার জামাই তো নিশ্চয়ই সৌদি আরবে গিয়া এদিক সেদিক কইরা বেড়াইতেছে, কিন্তু তার বউ দেশে আছে, সে তো কিছু করতে পারতেছে না। আর সে কি করছে, সে হয়তো আক্কাসটা একদিন রাতের বেলা ডাকছে, আয় তুই আক্কাস আয়, আক্কাসে সে হয়তো কাম করে গেছে। এখন 5 বছর পর স্বামী আসছে, স্বামী আসার পরে স্বামীরা কইতেছে যে জিনা এসে কইরা গেছে। এখন ভাই কোন জিনা এসে কইরা গেছে সেটা তো আমরা ভালোভাবে বুঝি, তাই না? বেড়ার মানুষের ইয়া না থাকলে তো আর এটা হয় না। এখন মরিয়মের সাথে নিশ্চয়ই কোনো একটা আক্কাস বা কুদ্দুস কেউ একজন কাম সেরা গেছে, কাম সেরা যাওয়ার পরে এখন নাম দিছে আল্লাহর। এখন তো যদি কয় যে আমি মানে কুদ্দুসের সাথে করছি, হ্যাঁ, মরিয়ম যদি কইতো যে আমি কুদ্দুসের সাথে করছি, তাহলে তো ভাই মরিয়মরে পাথর ছেড়ে মারতো। তৎকালীন ইহুদি আইন কি ছিল? তৎকালীন ইহুদি আইন ছিল তাদেরকে কোমর পর্যন্ত পুইতা পাথর ছেড়ে মেরে জি ফেলা। তাহলে তো মরিয়মরে ভাই পাথর ছেড়ে মেরে ফেলাইতো। এই জন্য মরিয়ম নিশ্চয়ই চালাক চতুর মেয়ে ছিল, বুদ্ধি বের করছে, বুদ্ধি বের করে কইছে আল্লাহ কইরা গেছে, আল্লাহ এসে আমার রাতের বেলা ছিল আমার সাথে, এখন এটা আল্লাহর পোলা। তাই তো ভাই মরিয়মও বেঁচে গেল, মানে বাচ্চাটাও বেঁচে গেল। বাচ্চাটা জারজ সন্তান হিসেবে সমাজে ইয়া হইল না। আহ মানে সমাজের মানুষজন তো মানে যারা এইভাবে জন্ম নেয় তাদেরকে তো তুচ্ছতাচ্ছিল্য করে, তাই না? তুচ্ছতাচ্ছিল্য করাটা তো ঠিক না। একটা সন্তানের তো আর কোনো ইয়া থাকে না, এখানে তো সন্তানের কোনো দোষ নাই। আহ এখানে তো সন্তান তো নিষ্পাপ। এখন সমাজে যেটা হয়, আমাদের সমাজে যেটা হয়, এরকমের বাচ্চা কাচ্চাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, গালিগালাজ করা হয়, ছোট করা হয়, অপমান করা হয়। এখানে তো মানে মরিয়মও বেঁচে গেল, মরিয়মের পোলা যে যিশু, যিশুও বেঁচে গেল। আমার কাছে মনে হয় মরিয়ম একটা ভালো কাজই করছে, মানে এই চাপাটা মাইরা ভালো কাজই করছে, যেহেতু ওই অঞ্চলের মানুষরা অন্ধবিশ্বাসী ছিল, তারা আবার এই জিনিসটা খাইছে, বলদ বানাইছে মানুষগুলোরে, আচ্ছা, তো মানে খারাপ কিছু করে নাই। ঠিক আছে ভাই, কিন্তু আপনি তো এগুলো বলছেন, তো কোনো প্রমাণ আছে ভাই আপনার কাছে? এগুলো তো আপনিও মানে যুক্তি ছাড়া বলছেন, মানে আপনার মনে লাগছে আমি যেটা বলছি সেটা হচ্ছে একটা ন্যাচারাল ব্যক্তিগত বলছেন। ভাই, একটু কথাটা শুনে নেন, কথার মাঝখানে কথা বলেন না। আমি যেটা বলছি যে ন্যাচারাল যে নিয়ম আছে পৃথিবীতে, যেটা আমরা শত শত বছর ধরে আমাদের অভিজ্ঞতার মাধ্যমে দেখতেছি, যে একটা বেটা আর বেটি লাগালাগি করলে বাচ্চা পয়দা হয়। আমি নিজেও সেইটা একই কাজ করে বাচ্চা পয়দা করছি। আমি জানি আমার বাপেও এবং মায়েও একই কাজ করে বাচ্চা পয়দা করছে। আপনিও কোন এক মহিলার সাথে এই একই কাজ করে বাচ্চা পয়দা করবেন। এই জিনিসটা একটা পরীক্ষিত সত্য কথা। এবং আমরা এটাও জানি যে একজন মানুষের শরীরে এক্স এক্স ক্রোমোজোম থাকে মেয়েদের শরীরে, এক্স ওয়াই ক্রোমোজোম থাকে ছেলেদের শরীরে, নাকি ভাই? এটা তো আপনি জানেন, এটা তো ছোটবেলায় স্কুলে শেখানো হয়। একটা ছেলের শরীরে থাকে এক্স ওয়াই ক্রোমোজোম, একটা মেয়ের শরীরে থাকে এক্স এক্স ক্রোমোজোম, নাকি ভাই? জি ভাই। এখন একটা যদি মেয়ে হয়, মেয়েটার যে এক্স এক্স ক্রোমোজোম, সেই এক্স এক্স ক্রোমোজোমটা সে তার মায়ের শরীরে থাকে এক্স এক্স, মেয়েটার শরীরেও থাকে এক্স এক্স, মানে মাটার শরীরেও এক্স এক্স ক্রোমোজোম আছে, মেয়েটার শরীরেও এক্স এক্স ক্রোমোজোম আছে। কিন্তু যদি একটা মহিলার যদি একটা ছেলে হয়, মহিলার শরীরে কিন্তু ওয়াই ক্রোমোজোমটা থাকে না। ছেলে যদি হয়, তাহলে সেই ছেলেটার শরীরে আছে এক্স ওয়াই ক্রোমোজোম, যেই ওয়াই ক্রোমোজোমটা নিশ্চয়ই একজন পুরুষের কাছ থেকেই আসতে হবে। যদি পুরুষের কাছ থেকে না আসে, কোন পুরুষের বীর্য থেকে যদি এই ওয়াই ক্রোমোজোমটা তার শরীরে না ঢোকে, তাহলে একটা নারীর শরীর ওয়াই ক্রোমোজোমটা নিজে নিজে উৎপাদন করতে পারে না, কারণ তার শরীরে এই ওয়াই ক্রোমোজোমটা থাকে না। তাহলে যদি মরিয়মের একটা ছেলে হয়, মানে হইতেছে ওয়াই ক্রোমোজোম একটা হইছে, মরিয়মের পেটের থেকে বাইরেছে একটাই, তার শরীরে একটা ওয়াই ক্রোমোজোম আছে। এই ওয়াই ক্রোমোজোমটা নিশ্চয়ই একজন পুরুষের কাছ থেকেই মরিয়মের শরীরে ঢুকতে হবে, এছাড়া কোনো উপায় নাই ভাই। আল্লাহর কোনো ওয়াই ক্রোমোজোম থাকতে পারে না ভাই। আল্লাহ ফাল্লা গাল্লা সাল্লা এগুলোর কারণেই কোনো ওয়াই ক্রোমোজোম থাকতে পারে না। ওয়াই ক্রোমোজোমটা হইতেছে একটা পুরুষের, একটা বেড়া মানুষের, পুরুষ মানুষের বীর্যের ভিতরে সেই জিনিসটা থাকে। ওয়াই ক্রোমোজোমটা এটা দিয়ে ট্রান্সফার করে মেয়েটার শরীরে। এখন যেহেতু মরিয়মের একটা পোলা হইছে, নিশ্চিতভাবেই এটার ভিতরে একটা যৌন সঙ্গম হয়েছে, অথবা কোনো না কোনো ভাবে মরিয়মের পেটের ভিতরে ওই জিনিসটা গিয়া পড়ছে, বা গর্ভের ভিতরে ওই জিনিসটা গিয়া পড়ছে। ওই জিনিসটা পড়তে হইলে অবশ্যই একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে এই জিনিসটা গেছে, এমনে এমনে তো সেটা হইতে পারে না।
এখন আমরা যদি এই যৌক্তিকভাবে চিন্তা করি তাহলে অবশ্যই সেই ওয়াই ক্রোমোজোমটা কোনো একটা পুরুষের লিঙ্গ থেকেই বাইর হয়ে মরিয়মের গর্ভের ভিতরে ঢুকছে। এইটা বলার জন্য আমাদের আর কোনো ফার্দার এভিডেন্স দেখাইতে হবে না, কারণ আমাদের কাছে এই বিষয়ে যথেষ্ট তথ্য প্রমাণ আছে যে আমরা এই জিনিসটা পরীক্ষা করেও দেখতে পারি। এটা একটা পরীক্ষিত সত্য যে একজন নারী পুরুষ যৌন সঙ্গম করলে বাচ্চা হয়। একটা নারী যত বৈশা বৈশা বেগুন, শশা, খেজুর এগুলা ঢুকাক না কেন, এগুলা ঢুকাইলেও কোনোদিন কোনো বাচ্চা পয়দা হবে না সেখান থেকে। আল্লাহ ফাল্লা জিন পরি সবাই এসে মিল্লা ওখানে লাগাইলেও ওখান থেকে একটা বাচ্চা পয়দা হবে না ভাই। আপনি যেটা দাবি করছেন সেটা হচ্ছে একটা এক্সট্রা অর্ডিনারি ক্লেম, মানে হচ্ছে অতি প্রাকৃতিক দাবি। আপনার যে দাবিটা যে মরিয়মের পেটে, ভাই কথার মাঝখানে কথা বলেন না ভাই, কথাটা আগে শুনে নেন। আপনি যদি দাবি করেন একটা মেয়ের পেটে কোন সেক্স টেক্স ছাড়াই এমনি এমনি একটা পোলা বাচ্চা জন্ম হয়ে গেছে, এটা হচ্ছে একটা অতি প্রাকৃতিক দাবি। মানে হচ্ছে এটার পেছনে কিছু অতি প্রাকৃতিক কিছু একটা ব্যাপার আছে, কিছু একটা মজেজা টজেজা, আপনি হয়তো সেটা বলবেন যে এটার পিছনে মজেজা টজেজা আছে। এইটা হচ্ছে একটা অতি প্রাকৃতিক দাবি যেটার সপক্ষে আপনার প্রমাণ দিতে হবে, যেটা প্রমাণ ছাড়া আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। কিন্তু আমি যেটা দাবি করছি, আমি যেটা বলতেছি যে নিশ্চয়ই মরিয়ম কারোর সাথে লাগালে, কুদ্দুসের সাথে লাগায়া বাচ্চা পয়দা করছে। কুদ্দুস বা মনে করেন জনি সিন্স বা মনে করেন আক্কাস, কিছু একটা কারো না কারোর সাথে নিলে পোলা বাচ্চা হইলো কেমনে? এইটা একটা লজিক্যাল কনক্লুশন। যে কোনো একটা বাচ্চা দেখলেই এই জিনিসটা আমরা মানে তাৎক্ষণিকভাবে বুঝতে পারি এই বাচ্চাটার যে বাপ মা, সেই বাপ মা নিশ্চয়ই যৌন সঙ্গম করছিল। এটা বুঝতে কারো কোনো সমস্যা হয় না, এটা একটা পরীক্ষিত সত্য, এটা একটা ন্যাচারাল ক্লেম। ন্যাচারাল ক্লেম মনে করেন আমি যদি একটা গাছ দেখি এক জায়গায়, গাছটা দেখলে আমি বলতে পারবো যে কেউ না কেউ কোনো না কোনো ভাবে একটা গাছের বীজ এখানে পড়ছিল, সেই গাছের বীজটা এখানে পড়ছিল, তারপরে সেই গাছের বীজটা সূর্যের আলো পাইছে, পানি পাইছে, মাটি পাইছে, মাটি পাওয়ার কারণে এই গাছের বীজটা আজকে কত সুন্দর একটা গাছে পরিণত হয়েছে। এইটা বলতে আমার আর কোনো ফার্দার এভিডেন্স দেখাতে হবে না, এইটা একটা ন্যাচারাল ল ফলো করেই এই ঘটনা ঘটে, যেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করেও দেখতে পারি। কিন্তু আপনি যদি কন একটা গাছ আমি দেখতেছি গাছটা জান্নাত থেকে পৃথিবীতে পড়ছে, এটা যদি আপনি বলেন, আপনার দাবিটা হবে এটা একটা এক্সট্রা অর্ডিনারি ক্লেম, অতি প্রাকৃতিক দাবি। এই দাবিটা যদি আপনি করেন এই গাছটা জান্নাত থেকে মাত্র ঠাস করে মাটিতে পড়ছে, এইটা যদি আপনি বলেন, সেটা নর্মালি আমরা কখনো এই ধরনের কোনো ঘটনা দেখি না। এইটা যদি আপনি বলেন তখন সেটার সপক্ষে আপনার এভিডেন্স দেখাতে হবে। আমার কথাটা আর কোনো ফার্দার এভিডেন্সের দরকার নাই, কারণ এটা অলরেডি প্রমাণিত, অলরেডি একটা প্রতিষ্ঠিত সত্য। এবার আপনি বলেন। আচ্ছা ভাই, তাহলে মানে প্রথম তো মানে পৃথিবীতে মানুষ একজন একজন তো আসছে, তাহলে প্রথম যে মানব আসছে, এই মানুষ একজন আসছে এই রকমের কোন একজন না একজন মানুষ আসছে এরকম কোন এভিডেন্স আপনার কাছে নাই। এখন আপনি যেটা করতেছেন সেটা, এখন আপনি যেটা করতেছেন মাওলানা দেলোয়ার ভাই, এখন আপনি যেটা করতেছেন, তেলে তো কন্ত দেখি ওইটা কেমনে, তেলে কন্ত দেখি এটা কেমনে, কন্ত দেখি এই যে মহাবিশ্ব যে হইলো এটা কেমনে হইলো, এই যে চাঁদ যে ঘুরতেছে কেন ঘুরে। ভাই এইগুলা যদি আমি নাও জানি, মনে করেন আপনি এখন যে কাজটা করতেছেন অন্য আরেকটা প্রশ্ন আনতেছেন এটার সাথে, এটার সপক্ষে কোনো এভিডেন্স আপনি দিতে পারতেছেন না। না, এটা এভিডেন্স না। আমরা যেই ঘটনাটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম সেটার কোনো এভিডেন্স আপনি দেখাতে পারতেছেন না। দেখাতে না পারে আপনি তখন বলতেছেন ভাই তাইলে আমি খাইলে আমার ক্ষুধা লাগে না কেন, ভাই আমি ঘুমাইলে আমি চোখে দেখি না কেন, ভাই কোন তো দেখি ভাই খাইলে ক্ষুধা লাগে না, ঘুমাইলে চোখে দেখে। ভাই আপনি খাইলে ক্ষুধা লাগে না, ঘুমাইলে চোখে দেখেন না কেন, সেটা তো আরেকটা ভিন্ন আলোচনা। সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, গবেষণা করতে পারি, জানার চেষ্টা করতে পারি এটা কেমনে হইলো না কেমনে হইলো, সেটা নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করতে পারি। কিন্তু আপনার কাছে কি এই ধরনের কোনো এভিডেন্স আছে যে একটা মহিলা তার পেটে এমনে এমনে একটা পোলা বাচ্চা পয়দা হয়ে যাবে কোনো একটা যৌন সঙ্গম ছাড়াই বা কোনোভাবে? এটা কোনো এভিডেন্স নাই আমার কাছে, কোনো এভিডেন্স নাই। তার মানে আপনি কি এটা বিশ্বাস করেন যে এটা হইছে? মানে আমার কাছে তো কোনো এভিডেন্স নাই, কিন্তু এভিডেন্স নাই এটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি কি বিশ্বাস করেন কিনা? আমি তো একজন মুসলিম হিসাবে
আচ্ছা, তার মানে আপনি এটা অন্ধবিশ্বাস করেন যে আপনার ঈসা নবী মরিয়মের পেটের থেকে কোনো এক যৌন সঙ্গম ছাড়াই বেরিয়েছে? না, এটা বলতে, এটাও আমি বলতেছি না, কারণ যেহেতু না আমি না এটা জানি না, এটা না, এটা সম্পর্কে তো আমার আপনার কোরআনে তো এই বিষয়ে বলা আছে, আপনার কোরআনেই তো বলা কোরআনে আছে। আছে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ফু দিছেন দিয়ে, কিন্তু আমারও সন্দেহ আছে এই বিষয়ে। আমি ও মানে আচ্ছা, আমিও তাহলে সন্দেহ, সংশয়বাদী। তাহলে তো যদি সন্দেহ থাকে তাহলে তো আপনি, তাহলে তার মুসলিম হিসেবে গণ্য হইতে পারেন না, কারণ আপনি তো অলরেডি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। আপনার যদি ভাই খারিজের কোরআনের অনেক বিষয়ে আমার সন্দেহ আছে, কিন্তু এগুলো আমি ক্লিয়ার। কোরআনে সামান্যতম যদি সন্দেহ থাকে, কোরআনের কোনো কিছু নিয়ে সামান্যতম যদি সন্দেহ থাকে, তাহলে তো সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। না, এখন আমার সন্দেহ, ব্যক্তিগত সন্দেহ লাগতেছে, এখন আমি ওই সন্দেহগুলো দূর করার চেষ্টা করতেছি। যদি পারি দূর করতে, তাইলে তো পারলাম, আর না পারলে তো আর কিছু করার নাই। আচ্ছা, আপনি একটু বলেন তো যে এই যে আমি যে এক্স 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 ওয়াই ক্রোমোজোমের কথা বললাম, এইটা আপনি নিজে কখনো চিন্তা করছেন? চিন্তা বলতে, এটা তো আমি যতক্ষণ সত্য এটা তো জানি, দুইজনের সঙ্গম ছাড়া তো কখনোই বাচ্চা হওয়া সম্ভব নয়। সেটা যদি মনে করেন কোনো না কোনো ভাবে সম্ভব হইলো, মনে করেন আহ এটা আজ মানে পর্যন্ত মনে করেন দেখি নাই সম্ভব হইতে। এইরকম মনে করেন টেস্ট টিউব বেবি তো এখন হয়, টেস্ট টিউব বেবি টেবি কি কি জানি বিজ্ঞানীরা বাইট টের করছে, এগুলো পেটের ভিতরে ডিএনএ কেমনে হলে জানি বোঝা ঢুকায় যায়। দেয়। হ্যাঁ, কেমনে কেমনে জানি করে, তাও না হয় মাইনে নিয়ে লইলাম ওগুলা, কিন্তু ওই যে ওয়াই ক্রোমোজোমটা ছাড়া তো আর পোলা বাচ্চা পয়দা হইতে পারে না, তাই না? হ্যাঁ, জি জি। যে ওই ওয়াই ক্রোমোজোমটা তো কোনো না কোনো ব্যাটার শরীর থেকে আসতে হবে, ব্যাটা মানুষের শরীর ছাড়া, এটা তো জিন পরি আল্লাহ ফেরেস্তা এদের ভিতরে তো না, এই ওয়াই এটা তো ক্রোমোজোমটা থাকবো না। ফেরেশতাদের তো সম্ভব না, কারণ ফেরেশতা তো, এরা তো আর মানুষ নয়। মানুষ আর আল্লাহরও তো ফেরেশতাতে সম্ভব, আল্লাহরও তো সম্ভব না, আল্লাহরও তো ওয়াই ক্রোমোজোম থাকা সম্ভব না, তাহলে তো আল্লাহ একটা না, বেটা, আল্লাহ তো, আল্লাহ তো পোলা কোনো বেটা হয়ে অস্তিত্ব যাবে। নেই। হ্যাঁ, তাহলে আমরা তো বুঝতে পারতেছি যে এটা একটা মানে খুবই প্রবলেমেটিক কথা, এটার ভিতরে অনেক বড় সমস্যা আছে। আচ্ছা, আপনি আর যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। মানে আমার প্রশ্ন হইলো যে এতে মানে মানব সৃষ্টি নিয়ে, মানে আপনাদের ধারণা কি, যে মানুষ কোথা থেকে আসলো, কেমনে আসলো? মানুষ কোনো সৃষ্টি হয় নাই ভাই, মানুষ সৃষ্টি শব্দটার মানেই হচ্ছে, মানে আপনি কি নাহলে ডারউইনের যে মতবাদ ওইটা কি আপনারা মানেন? অবশ্যই ডারউইনের যে তত্ত্ব, বিবর্তন তত্ত্ব, এটা একটা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তত্ত্ব, এইটা মানা ছাড়া আর কোনো উপায় নাই। মানে হচ্ছে এত এত এভিডেন্স পাওয়া গেছে এটা সম্পর্কে যে এটা মানা ছাড়া আর কোনো উপায় কোনো মানুষের মধ্যে নাই। আপনি কি ভাই মাওলানা দেলোয়ার, আপনি কি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন? হ্যাঁ জি, আমি চ্যাটজিপিটি ব্যবহার করতে পারি। তাহলে আমরা কি দুইজন মিলে একটু চ্যাট জিপিটি রে বিবর্তন তত্ত্ব সম্পর্কে কয়েকটা প্রশ্ন করব? হ্যাঁ, করতে পারি। ঠিক আছে, তাহলে আমি একটু চ্যাট জিপিটি বের করি এবং দেখি চ্যাট জিপিটি বিষয় কি বলে। না হয় আপনি, আমরা ধরে নিলাম তর্কের খাতিরে যে আমি না হয় ভুলই কইতাছি, ঠিক আছে, বিবর্তন তত্ত্ব হয়তো মিথ্যা, আপনি হয়তো বানায় বানায় মিথ্যা কইতেছি আপনারে, বা নাস্তিকতা প্রচার করার জন্য হয়তো আমি বানায় বানায় কইতেছি, ঠিক না, আছে, আমি যেমন এটা আমার মেনে কাছে নিলাম। একটা বিষয় খটকা লাগে আর কি। এই হ্যাঁ, যে বলেন। বিষয়টা হইলো, মানে আজ থেকে তো ধরেন 1000 বছর আগে, 2000 বছর আগে আমাদের পৃথিবী তো এত উন্নত ছিল না, এত বিমান ছিল না, উড়োজাহাজ ছিল না, কিছুই ছিল না। হ্যাঁ, কিন্তু যেমন পৃথিবীতে তো কয়টি মহাসাগর, 7টা না কয়টা মহাসাগর আছে। যেমন অস্ট্রেলিয়া পৃথিবীর এক মাথায়, আমেরিকা পৃথিবীর আরেক দিকে, হ্যাঁ, এশিয়া পৃথিবীর আরেক দিকে। তো তখনও তো অস্ট্রেলিয়াতেই মানুষ ছিল, আমেরিকাতেও মানুষ ছিল, হ্যাঁ, বাংলাদেশেও মানুষ ছিল। তো তখন তো এই যে সাগর ফাড়ি দেওয়ার মতো কোনো বস্তু ছিল না তাদের কাছে। আর যেহেতু আদম আলাইসাল্লামকে আল্লাহ তাআলা ধরেন এশিয়ার মধ্যে পাঠানো হয়েছে, হ্যাঁ, তাহলে যে অস্ট্রেলিয়া যে মানুষগুলা, তারা তো এই সাগর, 7 সমুদ্র, 13 নদী পাড়ি দিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে এখানে মানুষের বসবাস কিভাবে গড়ে উঠলো? আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা একটু এই যে প্রথমে চ্যাট জিপিটি কে একটু জিজ্ঞেস করি, দেখি যে চ্যাট জিপিটি এই বিষয়ে কি বলে, বিবর্তন তত্ত্ব সম্পর্কে। আপনি তো দেখতে পাচ্ছেন স্ক্রিনটা নাকি? জি। আচ্ছা, তাহলে আমি একটু প্রথমে তাকে লিখবো যে আহ, সব ধরনের আমি কি লিখলাম ভাই, একটু যদি পড়ে শোনাইতেন। সব ধরনের ধর্মীয় পক্ষপাত এবং পলিটিক্যাল
কারেক্টনেস থেকে বের হয়ে উত্তর দিবে। আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করব যে বর্ত পাওয়া তথ্য প্রমাণ ও বৈজ্ঞানিক না অনুসারে আচ্ছা, আমি কি লিখলাম ভাই? বর্তমানে পাওয়া তথ্য প্রমাণ ও বৈজ্ঞানিক গবেষণা অনুসারে বিবর্তন তত্ত্বকে কি সত্য বলে মানতে হবে নাকি এটা মিথ্যা? নাকি এটা মিথ্যা? আচ্ছা, আমি একটু দেখি কি বলে সে। বিবর্তন তত্ত্ব মিথ্যা নয়, বরং বিজ্ঞানের দৃষ্টিতে এটি বর্তমানে সবচেয়ে শক্তিশালী, পরীক্ষিত এবং প্রমাণ সমর্থিত ব্যাখ্যা পৃথিবীতে জীবনের বৈচিত্র্য কিভাবে এসেছে তা বোঝানোর জন্য। এখানে তত্ত্ব শব্দটি সাধারণ মানুষের মতো ধারণা নয়, বরং বৈজ্ঞানিক অর্থে এটি একটি সমন্বিত, পরীক্ষিত, প্রমাণ নির্ভর কাঠামো, যেমন মহাকর্ষণ তত্ত্ব ও জীবাণু তত্ত্ব। চলো সংক্ষেপে বিষয়টি দেখি, কোনো ধর্মীয় আবল তাবল বাদ দিয়ে শুধু প্রমাণের চোখে। জেনেটিক প্রমাণ। মানুষের ডিএনএ শিম্পাঞ্জির সাথে 98 থেকে 99% পর্যন্ত মিল। হোমোসেপিয়েন্সের জিনোম বিশ্লেষণ করে দেখা গেছে আমরা অন্যান্য প্রাণীর সাথে শেয়ার করি এমন অসংখ্য জিন, যা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে নতুন প্রজাতি তৈরি করেছে। ফসিল থেকে সংগ্রহিত প্রাচীন ডিএনএ যেমন নিয়ান্ডারথাল, ডেনিসোভান আমাদের জিনে এখনো চিহ্ন রেখে গেছে। এটা হচ্ছে জেনেটিক প্রমাণ। জীবাশ্ম, ফসিল রেকর্ড। ফসিল রেকর্ডে স্পষ্ট ট্রানজিশনাল ফর্ম আছে, মাছ থেকে উভচর, সরীসৃপ থেকে পাখি, চারপেশ, স্তন্যপায়ী থেকে তিমি। এগুলো কোনো অর্ধেক বানর অর্ধেক মানুষ রূপক কল্পকাহিনী নয়, বরং এগুলো ক্রমান্বয়ে পরিবর্তনের প্রকৃত নমুনা। পর্যবেক্ষণযোগ্য বিবর্তন। ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে যখন আপনি অ্যান্টিবায়োটিক খান তখন আপনাকে ডাক্তার সবসময় বলে দেয় যে কোর্সটা যেন আপনি কমপ্লিট করেন, কারণ কোর্সটা কমপ্লিট না করলে আপনার শরীরের যে ব্যাকটেরিয়াগুলা, সেই ব্যাকটেরিয়াগুলা রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি করে ফেলে, তখন আর কোনো অ্যান্টিবায়োটিকই কাজ হয় না। সেই ব্যাকটেরিয়া যদি অন্য কাউকে অ্যাটাক করে তখন কোনো ব্যাকটেরিয়া, কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে তখন আর কাজ করা যায় না। তখন সেই ব্যাকটেরিয়াগুলা রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি করে ফেলে, নিজের ভিতরে নিজের কোষ প্রাচীরগুলাকে বদলে ফেলে এবং অ্যান্টিবায়োটিকের উপরে ক্ষমতাশালী হয়ে যায়। এখানে যেটা বলা হচ্ছে ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সরাসরি পর্যবেক্ষণযোগ্য বিবর্তন। এক প্রজন্মের মধ্যেই জিন পরিবর্তন হয়। ডারউইনের ফিঞ্চদের ঠোঁটের আকার পরিবর্তন আজও গ্যালাপাগোস দ্বীপে পর্যবেক্ষণ করা যায় পরিবেশ অনুযায়ী অভিযোজনের ফল হিসেবে। জীব ভূলোক, বায়োজিওগ্রাফি। মহাদেশ ভেদে প্রজাতির বিভাজন ও মিলের ধরন কেবল তখনই বোঝা যায় যদি ধরা হয় তারা একসময় অভিন্ন পূর্বপুরুষ থেকে আলাদা হয়ে গেছে। অস্ট্রেলিয়ার মার্সুপিয়ান প্রজাতি বা গ্যালাপাগোস অন্যান্য প্রাণীর বিবর্তনের ভৌগোলিক সিগনেচার বহন করে। বিজ্ঞানীরা কি বলেন? পৃথিবীর প্রায় সব জীব বিজ্ঞানী, জেনেটিসিস্ট, বায়োকেমিস্ট, নৃতত্ত্ববিদ, প্যালিওঅন্টোলজিস্ট বিবর্তনকে সত্য হিসেবে গ্রহণ করেন, কারণ প্রমাণের ঘনত্ব বিপুল। এটি কোনো মতবাদ নয়, এটি প্রতিনিয়ত পরীক্ষা ও প্রমাণের টিকে আছে। উপসংহার: বিবর্তন সত্য না মিথ্যা এটা জিজ্ঞেস করা কিছুটা মধ্যাকর্ষণ সত্য না মিথ্যা জিজ্ঞেস করার মতো। প্রমাণ এতটাই স্পষ্ট যে এর বিপরীতে ধারণা কেবল অজ্ঞতা, ধর্মীয় পক্ষপাত ও ইচ্ছাকৃত অস্বীকার। বিজ্ঞান এখন পর্যন্ত যে ব্যাখ্যা দিতে পেরেছে তার মধ্যে বিবর্তনই একমাত্র সামগ্রিক, পরীক্ষাযোগ্য ও ধারাবাহিকভাবে যাচাইকৃত ব্যাখ্যা জীবন কিভাবে বৈচিত্র্যময় হয়েছে তা বোঝানোর জন্য। তবে হ্যাঁ, এখনো কিছু প্রশ্ন রয়ে গেছে, যেমন জীবনের সূচনা, বায়োজেনেসিস কিভাবে ঘটেছিল, কিন্তু সেটা বিবর্তনের সত্যতাকে খণ্ডায় না, কারণ বিবর্তন জীবনের বিকাশ ব্যাখ্যা করে, উৎপত্তি নয়। সংক্ষেপে, বর্তমান বৈজ্ঞানিক প্রমাণ অনুসারে বিবর্তন তত্ত্ব সত্য, বিকল্প কোনো প্রমাণ নির্ভর ব্যাখ্যা এখনো নেই। ভাই, আপনি কি পুরোটা বুঝতে পেরেছেন? কি বললো চ্যাট জিপিটি? কি বললো একটু যদি আমাদেরকে বুঝাই দিতেন। তো কিছু উদাহরণ দিল দিয়ে, মানে বিবর্তনের যে ধারাবাহিক ভাবে, আমি নাম বলতেছি না, এরকম বললো আর কি। এটা হলো সামগ্রিক
সত্য তথ্য আচ্ছা। আর কি এটা। মানে বিজ্ঞানীর সমস্ত মানে ধরনের বিজ্ঞানীরাই এটার সাথে একমত এবং এই বিষয়ে একটা আহ বৈজ্ঞানিক ঐক্যমত আছে এবং বিজ্ঞানীদের মধ্যে ঐক্যমত আছে এবং বিভিন্ন এটা মহাদেশের বিভিন্ন এইরকম বুঝাইলো। হাজার হাজার প্রমাণ পাওয়া গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ পাওয়া গেছে, প্রতিদিনই পাওয়া যাচ্ছে। এবং এই নোবেল পুরস্কারও দেওয়া হয়েছে অনেকগুলা বিবর্তনের উপরে, মানে নোবেল পুরস্কার আছে অনেকগুলা নোবেল পুরস্কার। এখন আপনাকে আমার প্রশ্ন যে আপনার যে আদম হাওয়ার গল্প, এইটার জি জি। সপক্ষে কি একটা এভিডেন্স আমাদেরকে দেখাতে পারবেন? এভিডেন্স দেখালে তো কোরআনে এভিডেন্স আছে, অনেক এভিডেন্স আছে। কোরআনটা তো এভিডেন্স না, কোরআনটা হচ্ছে দাবি। কোরআনে একটা কিছু লেখা আছে যে আদম ছিল, হাদিসও কিন্তু আছে, এটা তো সহিহ এভিডেন্স হাদিসও না। আছে। এটা তো এভিডেন্স না ভাই। কোন একটা গ্রন্থে একটা জিনিস লেখা দাবি থাকা সেটাকে বলা হয় দাবি, সেটা তো এভিডেন্স না। যেমন ধরেন হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে কৃষ্ণ ছিল, এটা তো কৃষ্ণ থাকার সপক্ষে কোনো প্রমাণ না, তাই না? মানে মনে করেন হুম। স্পাইডারম্যানের বইতে স্পাইডারম্যানের অস্তিত্বের কথা বলা আছে। এখন যদি কেউ বলে যে এই যে দেখেন ভাই স্পাইডারম্যান কমিক্সে স্পাইডারম্যানের কথা বলা আছে, এইটাই তো স্পাইডারম্যান আছে, এটার প্রমাণ, তাহলে কি আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন স্পাইডারম্যানের প্রমাণ হিসেবে? না ভাই। তাহলে একটা বইয়ে লেখা আছে এটা তো প্রমাণ না, এটা তো দাবি। আপনার তো ফার্দার প্রমাণ, আপনাকে তো প্রমাণ দিতে হবে একটা, যে আদম হাওয়ার সপক্ষে একটাও প্রমাণ যদি দিতে পারেন তাইলেও আমরা আমার বলতে অ্যাকসেপ্ট। ভাই, আমি তো এই এটা অনলাইন এতটুকু জানি না, অনলাইন তো অনেক ইয়ে আছে যে আদম আলাইহিস সালাম যে জায়গার মধ্যে আসছিলেন শ্রীলঙ্কা না কোথায়, ওইখানে ওনার পায়ের ফাড়ার দাগটা এখনো আছে। আচ্ছা, তার মানে ওই যে আদম যে 90 ফুট লম্বা ছিল, এটা হাদিসেও আছে, বুখারী এটা একটা সহিহ হাদিসে আছে যে আদম ছিল 90 ফুট লম্বা। এটা এমনকি ইহুদি ধর্মগ্রন্থে বলা আছে আদম ছিল 90 ফুট লম্বা। এইটাতে আপনি বিশ্বাস করেন নাকি? জি জি। আচ্ছা, আপনি কি একটু চ্যাট জিপিটিতে ঢুকে একটু জিজ্ঞেস করবেন যে আবারও ওই ওই জিনিসটা লিখবেন যে সমস্ত ধর্মীয় বায়াস থেকে বের হয়ে এবং পলিটিক্যাল কারেক্টনেস থেকে বের হয়ে উত্তর দিবে। আপনি একটু আপনার চ্যাট জিপিটিটা অন করেন তো, একটু শেয়ার দেন তো, আমরা একটু আপনার আপনার এখান থেকে দেখি যে আপনার চ্যাট জিপিটি কি বলে। আপনার চ্যাট জিপিটি অন করে আপনি একটু আপনার মানে স্ক্রিনটা শেয়ার দেন, আমরা সবাই মিলে আপনার চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করব এখন যে কোন একজন মানুষের 90 ফুট লম্বা মানুষের অস্তিত্ব থাকা সম্ভব কিনা, সেটা আমরা একটু আপনার চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করব, দেখবো যে এটা সম্ভব কিনা। ভাই কিভাবে কি করবো আমি বুঝতে পারতেছি না। আপনার চ্যাট জিপিটিটা এই আপনার স্ক্রিনে আপনার একটা ট্যাবে চ্যাট জিপিটি ওপেন করে সেটাকে শেয়ার স্ক্রিন দেন, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো আপনার চ্যাট জিপিটিটা। শেয়ার দেন। আচ্ছা, উনি তো চলে গেল। ওনার তো উনি বোধহয় ভুল করে লাইনই কেটে দিল। মাওলানা দেলোয়ার সাহেব, মাওলানা দেলোয়ার সাহেব হচ্ছে গিয়ে মানে বেরি হয়ে গেছে বোধহয়, ভুল করে ভুল জায়গায় চাপ দিয়ে বের হয়ে গেছে। এটা ভুল বাটন ছিল। আচ্ছা,